মাথায় বাংলাদেশের জাতীয় পতাকার একটা ফেট্টি বেঁধেছেন। আপনি তার মানে গর্বিত বাংলাদেশী, আপনি গর্বিত বাংলাদেশী, আপনি গর্বিত হিন্দু, আপনি গর্বিত সনাতনী, এবং এই তিনটেতে কোনো বিরোধ নাই। আমি যেরকম গর্বিত ভারতীয়, আমি যেরকম গর্বিত বাঙালি, আমি যেরকম গর্বিত হিন্দু, ঠিক সেভাবেই আপনি গর্বিত বাংলাদেশী, আপনি গর্বিত সনাতনী। তার মানে এটাতে কোনো বিরোধ নাই। এই বাংলাদেশ আমার মাটি, আমার মা। এই বাংলাদেশ ছেড়ে আমি যাব, এটা হচ্ছে এখনই আমাদের বর্তমানে আমরা সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সমন্বয় পরবর্তীতে বাংলাদেশের সকল সংগঠন এবং আমাদের যুব সমাজ, আমরা হিন্দু জাগরণ মঞ্চ দিয়ে আজকে আমরা প্রোগ্রাম করি। আমরা প্রেস ক্লাব থেকে শাহবাগ এবং আমাদের ডাকে সকল প্রগতিশীল মানুষ এবং ছাত্র সমাজ রাস্তায় নেমে আসে। শাব্বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কথা বলার জন্য। আজকে বাংলাদেশে যে আন্দোলনটা হচ্ছে সেটা কি ছিল, সেটা কি দেখলাম আমরা? সেটা দেখলাম কোটা আন্দোলন। সেই কোটা আন্দোলন কি করে হিন্দু বিদ্বেষী সংখ্যালঘু আন্দোলন হয়ে গেল সেটা আমরা বুঝতে পারলাম না। আজকে বাংলাদেশে যা চলছে, হিন্দু দেখে দেখে, সংখ্যালঘু হিন্দু দেখে দেখে তাদেরকে আক্রমণ করা হচ্ছে, তাদেরকে অপমান করা হচ্ছে, তাদেরকে নির্যাতন করা হচ্ছে। এমনকি সেই নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশি সংখ্যালঘু হিন্দুরা তারা অন্যায় অত্যাচার সহ্য করতে না পেরে সীমান্ত পেরিয়ে ভারতে আসতে চাইছেন। তো আজকে আমাদের এই পরিস্থিতি দেখতে হচ্ছে কেন? যারা বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায় আছে, আপনারা বাংলাদেশের এক সম্প্রদায়ের দ্বারা অত্যাচারিত হয়ে সীমান্ত পেরিয়ে ইন্ডিয়া আসতে চাইছেন কেন? বাংলাদেশ যখন স্বাধীন হয় 1971 সালে, সেই স্বাধীনতার সময় আপনাদের পূর্বপুরুষরা কি সেই স্বাধীনতায় অংশগ্রহণ করেনি? নিশ্চয়ই করেছিল। কারণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ সেই বাংলাদেশের স্বাধীনতা অর্জন করার জন্য সকলে বলি দিয়েছিল। তাহলে আজ কেন আপনারা আপনাদের প্রাণের বাংলাদেশ ছেড়ে সীমান্ত পেরিয়ে ইন্ডিয়া আসতে চাইছেন? আপনাদের বক্তব্য হবে এই ভাইটির মতো যে বাংলাদেশ আমার প্রাণ, আমার প্রতির রক্তে বাংলাদেশের সৌন্দর্য, বাংলাদেশের পবিত্রতা, বাংলাদেশের ভালোবাসা মিশে আছে। এটা তো স্বাভাবিক। আপনারা যারা সংখ্যালঘু হিন্দু আছেন তাদের উপর অন্যায় অত্যাচার হলে আপনারা প্রতিরোধ গড়ে তুলুন। যদি কোনো অ্যাকশন মানুষ আপনাদেরকে অন্যায় অত্যাচার করতে আসে, তার বিরুদ্ধে আপনারা সোচ্চার হন, আপনারা একত্রিত হন। হিন্দু জাতি কখনো অন্য কোনো জাতিকে বা অন্য কোনো সম্প্রদায়কে অহেতুক আক্রমণ করতে যায় না। কিন্তু যদি কোনো এক সম্প্রদায় এই হিন্দু জাতির উপর অন্যায়ভাবে অত্যাচার করে, তাহলে হিন্দু জাতি বসে থাকবে না। আপনারা নিজেদের মধ্যে একতা তৈরি করুন এবং যদি কেউ অত্যাচার অন্যায় করতে আসে তাকে বুঝিয়ে দিন যে না, হিন্দুরা কম নয়, হিন্দুরা বসে নেই, হিন্দুরা দুর্বল নয়, আপনারাও পারেন অন্যায় প্রতিবাদ করতে। সর্বশেষ আমি একটা কথাই বলতে চাইব, বাংলাদেশি সংখ্যালঘু সম্প্রদায়, বাংলাদেশি হিন্দু সম্প্রদায়, আপনারা সর্বদা একত্রিত থাকবেন, সকলের সাথে মিলেমিশে থাকবেন। আপনারা ভয় পেয়ে ইন্ডিয়াতে আসতে যাওয়াটাই কিন্তু সমাধান নয়। আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে, আপনাদেরকে বাংলাদেশ থাকতে হবে, আপনাদেরকে আপনাদের বাংলাদেশ রক্ষা করতে হবে। এবং বাংলাদেশের সকল মানুষের কাছে আমার প্রার্থনা যে আপনারা সকলে মিলেমিশে থাকবেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের পাশে দাঁড়াবেন, সকলে মিলে বাংলাদেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যাবেন।
নমস্কার।